রাত ১২টা বাজতেই পুরান ঢাকার আকাশ রঙিন হয়ে ওঠে এমন আতশবাজির ঝলকানিতে। বারুদের ঝাঁঝালো ঘ্রাণ আর তীব্র শব্দে জেগে ওঠে রাজধানী। যদিও আতশবাজি, ফানুস ও পটকা ফোটানোতে নিষেধাজ্ঞা ছিল ঢাকা মহানগর পুলিশের। তদুপরি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে চলছে রাষ্ট্রীয় শোক পালন। এর মধ্যেই নতুন বছরকে বরণ করে নেন নগরবাসী, মেতে ওঠেন উৎসবে। ভবনের ছাদে ছাদে ও খোলা মাঠে চলে জমায়েত ও নানা আয়োজন। বিশেষ করে শিশু ও তরুণদের উৎসাহ সবচেয়ে বেশি। অভিভাবকেরা বলছেন, শোকাবহ পরিবেশের মধ্যেই বাচ্চাদের আবদারে নতুন বছর পালন করছেন তারা। ওনার সুখ পালন সবাই করতেছে, এখন আমরাও করতেছি। পোলাপান নিয়ে পারি না এখন, কেন পোলাপানরা তো বলতেছে যে বাবা একটু আতশবাজি ফুটাবো, দেখবো। এটার জন্য আমাদের একটু ওদের জন্য একটু সহকার আর কি করলাম। তাও আমরা মনে রাখছি যে আমাদের একটা প্রধানমন্ত্রী ছিল, সে মারা গেছে, আমরা দুঃখ প্রকাশ করি। বাংলাদেশের মানুষের কাছে ২০২৫ খ্রিস্টাব্দ কেটেছে বেশ চড়াই উতরাইয়ে। নিরাপত্তাহীনতা, মব ও রাজনৈতিক সহিংসতা লেগেছিল পুরোটা বছর জুড়েই। তবে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নির্বাসিত নেতার স্বদেশ প্রত্যাবর্তন সহ বেশ কিছু ইতিবাচক ঘটনা আশাও জাগাচ্ছে মানুষের মনে। নানাভাবে মব সন্ত্রাস কায়েম হতে, নারীর নিপীড়ন দেখেছি, আমরা দেখেছি শিশুর উপর নির্যাতন, পাহাড়ের জনগোষ্ঠীর উপর নিপীড়ন। একই সাথে আমরা দেখেছি তার বিরুদ্ধে প্রতিরোধ। আমরা প্রত্যাশা করি ২০২৬ নতুন বছর মানুষের যে অতীতের যেই আশঙ্কাগুলো সেগুলো কাটিয়ে আগামীর সম্ভাবনার বাংলাদেশে পদার্পণ করুক। বিগত বছরে যা ছিল আমরা এর চেয়ে বেটার দেখতে চাই। এইটাই, মানে রাজনৈতিক সহিংসতা আমরা চাই না। একটা সুন্দর, মানে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ চাই বাচ্চাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য। নতুন বছরকে স্বাগত জানিয়ে নাগরিকরা বলছেন, ব্যক্তিগত অর্জনে চড়ে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চান তারা। সেক্ষেত্রে সরকার ও নীতি নির্ধারকদের কাছ থেকে তাদের প্রত্যাশাও অনেক। ব্যক্তিগত আমার চাওয়া যাতে ইনশাল্লাহ আরও ভালো অ্যাচিভমেন্ট করতে পারি, আরও লাইক প্রোক্রাস্টিনেশন এটা যাতে রিডিউস করতে পারি। দেন এটাই ২৬ সালটাকে ২৫-এর মতো করে দেখতে যাচ্ছি না, ২৬ সালটাকে আরও সুন্দরভাবে কাটাতে যাচ্ছি। এবং প্রথম থেকেই বলতে এত সুন্দর একটা শুরু, আমি চাচ্ছি ২৬ সালটাকে আমি অনেক ভালোভাবে কাটাতে এবং আমার আম্মু আব্বুকে একসাথে নিয়ে সুন্দরভাবে কাটাতে। তবে আতশবাজি, পটকা ও ফানুসের মতন উপকরণে নতুন বছর উদযাপনকে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বলছেন অনেকেই। বারবার নিষেধের পরেও এমন আচরণ সুনাগরিকের পরিচয় বহন করে না বলে মন্তব্য তাদের। প্রাণীকুল, অসুস্থ মানুষ ও বাচ্চাদের অসুবিধার কথা মাথায় রেখে উৎসব আয়োজনের আহ্বান নাগরিকদের। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।